হরে কৃষ্ণ। 10 তারিখে দিল্লিতে একটা বোম ব্লাস্ট হলো, বিরোধীরা বলতে শুরু করলো আচ্ছা বিহারের ভোট। তো মোদীকে এত বোকা, তার আগে একটা দফা ভোট হয়ে গেল, তখন বোম ব্লাস্টটা করলো না। এরপরে প্রশ্ন হচ্ছে, যারা ধরা পড়লো বোম ব্লাস্টে জড়িত যারা, তারা মুসলিম সম্প্রদায়, আর একজন আত্মঘাতী হয়েছে সেও মুসলিম সম্প্রদায়। মুসলিমরা এত ভালোবাসে মোদীকে যে বিহারে মোদীকে জেতানোর জন্য নিজে মরলো এবং এত বিস্ফোরক বিস্ফোরক দিয়ে ধরা পড়লো যাতে মোদী বিহারে জিতে যায়, তাও দ্বিতীয় দফা ভোটের আগের দিন গেল। এইবার রেজাল্টটা বেরিয়েছে, রেজাল্টটা বেরোনোর পরে বলছে ইভিএম হ্যাক হয়েছে। আবার এখন বলছে 95% কি করে হয়? আরে 95% নয় রে গধ, ওটা 88.1%। ঠিক আছে। আর 1984-তে, হ্যাঁ 84-তে বোধ হয় রাজীব গান্ধী কত পেয়েছে, 76 পয়েন্ট সামথিং। তো সেটা যদি 76 হতে পারে তাহলে 88 কেন হতে পারে না? হ্যাঁ, তখন তো ছাপ্পার ব্যবস্থা ছিল। আর ইভিএম হ্যাক তো বহুবার কোর্ট পর্যন্ত চলে গেছো, চুনকালি তো বহুবার মেখে এসেছো, চৌকিদার চোর অনেক কিছু হলো, এখন বলছে ভোট চোর মোদী। আরে তোরা এরকম ভোকেই যা, কোনো লাভ নেই। ঠিক আছে, মানুষের পাশে না থাকলে এইটাই হবে। আর রেগিং গুন্ডাগার্দি যদি আসল বলতে হয় তাহলে পশ্চিমবঙ্গকে দেখেছে 2021 সালে যেগুলো করেছি। ঠিক আছে, বিহারে একটা হতাহত হয়েছে, একটা হয়েছে, হয়নি। রিপোর্টিং করতে হয়েছে, হয়নি। যত সব এসেছে, যাই হোক ওরা ওরকম বলতে থাকবে। বন্ধু, শুভরাত্রি, রাধে রাধে।